রাজ্যের কলেজ বা বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তিতে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ করল রাজ্য। এবার কেন্দ্রীয়ভাবে একটি পোর্টালের মাধ্যমেই স্নাতকে ভর্তি হওয়ার আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরা। বুধবার সাংবাদিক বৈঠকে কথা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রীর কথায় দেশের মধ্যে পশ্চিমবঙ্গেই প্রথম এই পোর্টাল চালু হলো। এর ফলে অস্বচ্ছতার অভিযোগ যেমন থাকবে না, তেমনি তথ্য জানার অভাবে কোথাও সিট ফাঁকা পড়ে থাকার বিষয়টিও দূর হবে বলে আশা করা হচ্ছে। রাজ্যের 16টি বিশ্ববিদ্যালয় এবং তার অধীনে থাকা 461টি কলেজকে নিয়ে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর কেন্দ্রীয়ভাবে এই পোর্টালটি চালু করছে। মোট সিট সংখ্যা 9,64,921টি। শিক্ষামন্ত্রী জানান, 24শে জুন থেকে পোর্টালে আবেদন করা যাবে। প্রথম দফায় আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 7ই জুলাই। কাউকে কলেজে কলেজে গিয়ে বা অনলাইনে আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে না। এবার সবটাই হবে অনলাইনে একটি পোর্টালের মাধ্যমে। সেখানে নিজের পছন্দ মতো কলেজে পছন্দের বিষয়ে বা বিভাগে আবেদন জানাতে পারবেন পড়ুয়ারা। সর্বোচ্চ 25টি বিষয়ে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। প্রার্থীদের একটি বিষয়ের জন্যই অর্থ দিতে হবে। কোথাও কোনো আসন খালি থাকলে তখন প্রকাশিত হবে দ্বিতীয় মেধা তালিকা। শিক্ষামন্ত্রী জানান, সব সরকারি ও সরকার অনুমোদিত কলেজগুলিতে ভর্তির প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে দীর্ঘদিন ধরেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল, আর সেই লক্ষ্যেই এবার চালু হলো কেন্দ্রীয় পোর্টাল। শিক্ষা দপ্তর সূত্রের খবর, এই ধরনের পোর্টাল চালু করার ক্ষেত্রে মন্ত্রিসভার অনুমোদন প্রয়োজন হয়। আর গত বছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভায় সেই অনুমোদন দিয়েছিল। তারপরে এই ব্যাপারে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছিল রাজ্য শিক্ষা দপ্তর। এবার চলতি শিক্ষাবর্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হলো এই পোর্টাল।